দীনতা কি? আমি যে তোমাদের উপদেশ দিব, আমার আচরণ আছে নি? আমার আচরণ নাই, আর আমি উপদেশ দিব, কেউ মানবে? কেউ মানবে না, কোনো কাজে লাগবে না। আচরণ, আপনি আচরণই ধর্ম জীবকে শেখায়। নিজে আচরণ না করিলে শিখানো না যায়, শিখবেও না। আমি যদি আচরণ না করি, কেউ শিখবে না, মানবে না, কাজেও লাগবে না। সেই আগে বলতে নিজে আচরণ করো, নিজে আচরণ করো, নিজে আচরণই ধর্ম শিখতে শেখায়। মা, এই যে রাজপুর স্বামী বলছেন, মনকে বলছেন, কেন আমাদের বলতে পারেন না? তিনি দেখলেন আমি বলবো, আমি আমি বলবো কিরকম, আমার আচরণ নাই। রাজপুর স্বামীর কি আচরণ নাই? তিনি কত বড় মহান তো। তিনি বলছেন আমার তোমাদের উপদেশ দিবার আমার যোগ্যতা নাই। তার দীনতা, কত দীনতা, আমার আচরণ নাই। আমি আমার মনকে বলছি, ওরে মন কি, ওরে মন তুমি শ্রবণ করো। মনরে বলছেন তুমি শ্রবণ করো, আমাদের বলছেন না। কি শ্রবণ করো? যদি তুমি প্রতি জন্মে জন্মে জন্মে, এক জন্মে নয়, তুমি অনুরাগের সহিত, আনন্দের সহিত, অনুরাগ অর্থ কি? ভক্তি, অনুরাগ যার ভিতরে আছে তার ঘুম লাগবে না। অনুরাগ নাই, ঘুম লাগবে আছে না? অনুরাগ আছে, অনুরাগ জিনিসটা বুঝছেন তোমরা? মনের বল, অনুরাগের সহিত তোমরা যদি ব্রজবাস করতে চাও, ওরে মন তুমি যদি ব্রজবাস করলেই ব্রজবাস হবে না, অনুরাগের সহিত ব্রজবাস করতে হবে। অনুরাগের সহিত, ভক্তির সহিত। অনুরাগ জিনিসটা কি? যেন আমার খুব ভালো লাগে, আমি ত্যাগ করতে পারি না, খুব ভালো লাগে, তো এটাই তো অনুরাগ। ব্রজবাস, আমি ব্রজবাস করবো কিভাবে? অনুরাগের সহিত বাস করবো। না তো কুত্তা বাস করে, শুকর কুত্তা বাস করে না ব্রজ, তো এরা তো ব্রজবাসী, কিন্তু এরা তো আমাদের মতো কথা বলতে পারে না, ভোজন করতে পারে না। হ্যাঁ, মন রে বলছে, ওরে মন তোমারে বলি, তুমি ব্রজবাস করো যদি চাও, ব্রজে বাস করতে চাও, তাহলে অনুরাগের সহিত বাস করো, ভক্তির সহিত বাস করো। এই যে বৃক্ষলতা, বৃক্ষকে বৃক্ষ মনে করিও না। মনি ঋষি বসিয়া তারা শুনছে, আমাদের আশীর্বাদ, তারা বসিয়া শুনছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এবং আশীর্বাদ করছে আমাদের। বাবা তোমরা আমাদের কৃষ্ণ নাম শোনাই দে, আমরা তো বলতে পারি না, আমাদের কৃষ্ণ নাম শোনাই দে, তোমাদের ভক্তি হোক, অনুরাগ হোক, অনুরাগের সহিত ব্রজে বাস করো। বলছে অনুরাগের সহিত বাস করতে হয়। বৃন্দাবনে, বৃন্দাবনের মহিমা আছে, থাকলেও যেমন বাস করি আমরা, কীর্তন, তোমরা কীর্তন করছো, পাঠ করছো, আনন্দ করছো না, অনুরাগের সহিত বাস করছো। যদি না করো, এখানে কিছু না থাকে, জারুদি করে করে, জারুদি করে করে বসে দেয়, খাইলায় খাইলায় ঘুমাইলে কিলা বুঝলো না। এখানে আসায় অনুরাগের সহিত আসবে, অনুরাগ আছে বলে তো আসলে তোমরা না, আসবে না কেন? কেউ কেউ আসে নাকি? কত মানুষ আছে, কেউ তো আসে না। যার অনুরাগ আছে সে আসবে,
অনুরাগের সহিত বাস করো, রোজে বাস করো। অনুরাগের সহিত বাস না করলে, কীর্তন না করলে আনন্দ মিলে? ঘরে বসে থাকতে পারো, ঘরে বসে থাকবো না কেন? এখানে এলে কেন? একটা আনন্দ আছে তো, এত দূর 1 কিলোমিটার দূর হইতে আসবে। এটাই অনুরাগ, অনুরাগের সহিত। তো আরো তো কত সঙ্গ আছে। যেখানে মদ খায় ও মদের সঙ্গ, সেখানে মধু যারা এরা যাবে, তারা গাঞ্জা খায় গাঞ্জা যেখানে যাবে। আছে না সজাতি সঙ্গ? সজাত মানে কি? যারা তোমরা এক জাত এর মানুষ, এক জাত কত জাত মানুষ আছে? এক জাত, এক জাত, 3 জনের 3 জাত। এই জাত নাই, বদনের জাত। এও কৃষ্ণ বদন, গৌর গোবিন্দ বদন করে, আমিও করি। এবার সবাই এক এক উপাসনা, একরকম উপাসনা, একরকম কীর্তন, একরকম গান, পদ কীর্তন, এক জাতীয়। তার নাম বলে স্বজাতীয়। স্বজাতি সঙ্গ করো, বিজাতি সঙ্গ করিও না। বিজাতি সঙ্গ করলে সুখ পাবে না। স্বজাতি সঙ্গ করো, স্বজাতি সঙ্গ করো, তে সুখ পাবে। বিজাতি করিও না। ওরে মন, তুমি যদি ব্রজে বাস করতে চাও, অনুরাগের সহিত বাস করো, ভাব ভক্তির সহিত বাস করো। এই বৃন্দাবনকে সাধারণ মানুষের দেশ মনে করিও না। কত পৃথিবীতে কত দেশ আছে, অন্য দেশের মতো দেশ নয়, অন্য গাছের মতো গাছ নয়, অন্য জলের মতো জল নয়। এ আলাদা জিনিস, অপ্রাকৃত দাম। আমরা বুঝতে পারি না কেন? অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত, প্রাকৃত বস্তু নহে অপ্রাকৃত। কি আছে? অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত আর প্রাকৃত গোচর। আমরা মানুষ তো প্রাকৃত মানুষ, এই জন্য অপ্রাকৃত। যেমন জল আছে, রাধাকুণ্ডের জল। রাধাকুণ্ডের জল জল নাকি? আমরা তো জল মনে করি, কিন্তু জল সাধারণ জল নয়। গঙ্গার জল জল নাকি? জল নয়, গঙ্গার জল সরনামৃত। রাধাকুণ্ড তো কুণ্ডর জল তো রাধারানী স্বয়ং। এগুলি বোঝা যাবে কিরকম? বুঝতে গেলে শুনতে লাগে, জানতে লাগে। অপ্রাকৃত